নয়নজুলি বুঝিয়ে দেওয়া, নদীর থেকে বালি তোলা, মাটি তোলা অবৈধভাবে, এসব তো ছিল। এবার তো নদীর চর পর্যন্ত বেচে দিচ্ছে। মহানন্দা নদীর চর বেচে দেওয়ার অভিযোগ উঠছে। ফাঁসি দেওয়া স্থানীয় মানুষটাই গিয়ে অভিযোগ করে আসছেন। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে নদীর চর বেচা হচ্ছে? দেখো, প্রথম অবস্থায় নদীর মধ্যে চারিদিকে বাঁশের বাউন্ডারি দেওয়া হচ্ছে যাতে নদীর এই চরকে সংরক্ষণ করা যায়, এবং ধীরে ধীরে এই সংরক্ষণ করা জায়গাকে একেবারে ভূমাফিয়ারা বেঁচে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। এই ছবি কিন্তু প্রকাশ্য উঠে আসছে এই ফাঁসিরোয়ার বিধাননগরের ভাটিগছে, যা নিয়ে কিন্তু ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে তারা মহকুমা শাসক থেকে শুরু করে ভূমি রাজস্ব দপ্তর এবং ফাঁসিরোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা দেখে আসছে এই নদীর পাশে, অর্থাৎ মহানন্দা নদীর পাশের জমি সরকারি জমি, সেই জমিতে যারা চাষাবাদ করে সেখানে কিন্তু তাদের গবাদি পশুদের ঘাস খাওয়ান, কিন্তু দেখা যাচ্ছে সেই জমি দিনের আলোতে একেবারে বেদখল হচ্ছে। তারা চাইছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এবং সরকারি পোস্ট পাঠানো হোক, কারণ এই জমি যদি বেদখল হয় আগামী দিনে কিন্তু মহানন্দা নদীর চর তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানকার বাসিন্দারা চাইছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তবে ভূমি রাজস্ব দপ্তর তারাও দাবি করছে যে ইতিমধ্যে তারা কিন্তু বেশ কিছু জায়গা, প্রায় 5 একর জমি সেখানে সংরক্ষণ করেছে এবং তাতে কিন্তু বোর্ড লাগানো হবে। আর যে অভিযোগ আছে সেখানে কিন্তু বলা হচ্ছে প্রায় 100 বিঘার বেশি জমি সংরক্ষণ আছে সরকারি খাতায়, কিন্তু সেই জমি বেদখল। এই নিয়ে আমাদের কাছে বছর দেড়েক আগেও একটা অভিযোগ এসেছিল, তো সেখানেও আমরা গিয়ে বোর্ড লাগিয়ে সেই জমিটাকে দখলমুক্ত করে এসেছিলাম। গোটা প্লটটা বিরাট প্লট, 34 একরের প্লট, তার মধ্যে 5.73 একর্স ভেস্ট। আমরা গিয়ে ওখানে মেপে 5 একর 73 ভেস্টল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি এবং খুব শিগগিরই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে। শুধু বোর্ডটা লাগানোর বাকি, আমরা ডিমার্কেশনও করে ফেলেছি।